কিছু কুচক্রী মহল ফ্যাসিস্ট সরকারের দোসর যারা ছিল তারা এই কালো আইন যারা সরকারি কর্মচারীদের দাবিয়ে রাখতে চায়, যারা সরকারি কর্মচারীদের দমন নিপীড়ন করার উদ্দেশ্যে 7 দিনে বিনা নোটিশে আপনার চাকরি চলে যাবে। এটা এই ধারাটা 79-এর যে বিবর্তনমূলক অধ্যাদেশ, এটা 79-এ ছিল, এটা বাতিল হয়ে গেছিল, সেইটাই আবার প্রবর্তন করতেছে। আমরা এই কালো আইন মানি না, কোনোভাবে আমরা মানব না। রাষ্ট্রপক্ষের কাছে আপিলের কোনো সুযোগ নেই, সরাসরি দেখা যাচ্ছে আমাদের কাছ থেকে আমাদের বাড়িতে ফিরতে হবে। আমরা হয়তো সরকারের কাছে আপিল করব, সেই সুযোগ আমাদের থাকছে না, তাই আমরা এটাকে কালো আইন বলে আখ্যায়িত করছি। সবাই এই দেশের সংবিধান মেনে চলতে চায়, কিন্তু সংবিধান কারোর প্রতি প্রযোজ্য হবে আর কারো প্রতি বৈষম্যের কারণ হবে, আমরা এটা চাই না। কর্মচারীরা যখন দেখেছে যে এটা সাম্যের ভিত্তিতে কোনো কার্যক্রম গৃহীত হচ্ছে না, তখন তারা এই বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এক্স্যাক্টলি এটা সবার জন্য প্রযোজ্য, কারণ সংবিধানে বলা আছে সভা সমাবেশ করার অধিকার এটা নাগরিকের অধিকার। আমি প্রথমে এই দেশের নাগরিক, তারপরে আমি এই দেশের কর্মচারী। আমার নাগরিক অধিকারই যদি কেড়ে নেওয়া হয়, তাহলে প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আমার তো বেঁচে থাকার সুযোগই থাকছে না। প্রজাতন্ত্রের শৃঙ্খলাতে আমরা শতভাগ বিশ্বাসী, আমরা প্রজাতন্ত্রের অনুগত কর্মচারী। আমরা চাই যে এই নিবর্তনমূলক আইনটা আমাদের সাথে আলাপ আলোচনা করে যদি প্রবর্তন করা হয় বা এটা সংশোধন করা হয়, তাহলে আমাদের এখানে কথা থাকবে না। আর এখানে এমন কোনো আইন প্রয়োগ করা হবে না যা অধ্যাদেশ দ্বারা করা হয়েছিল, এবং পরবর্তীতে দেশের সর্বোচ্চ আদালত যেটাকে নিষিদ্ধ ঘোষণা করেছে, আদালত কর্তৃক রহিত হয়ে গেছে। রহিত কোনো আইন নতুন করে এখানে নিবর্তনের সুযোগ করে দিতে পারে, সেটা আমরা চাই না। সরকার ইতিমধ্যে সরকারি চাকরি আইন 2018 তৈরি করেছে, শৃঙ্খলা আপিল বিধিমালা তৈরি করেছে, ছুটি বিধিমালা তৈরি করেছে, আচরণ বিধিমালা তৈরি করেছে। একজন কর্মচারীকে ধরার জন্য সরকারের সকল আইন ইতিমধ্যে আছে। এখন এই মুহূর্তে সরকার কেন এই উদ্যোগ নিচ্ছে আরেকটা আইন তৈরি করার জন্য, এটাই আমাদের মেইন শঙ্কা। নারী সহকর্মীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ যাদের বাচ্চা আছে, সংসার আছে, তাদের অফিসে আসতে কোনো সময় দেখা গেছে আধা ঘন্টা লেট হতে পারে, কোনো সময় দেখা গেছে তার বাচ্চা অসুস্থ, তার বসকে জানিয়ে ছুটি নেবে। এখন একদিন বসের মন মেজাজ খারাপ থাকবে, বলবে আপনাকে ছুটি দিব না, তাহলে আমি তো অসুস্থ অবস্থা রেখে অফিসে আসতে পারবো না। এই জন্য এটা সবচেয়ে বেশি ক্ষতিকর হবে নারী কর্মীদের জন্য। এই আইন আপনি যদি বাস্তবায়ন করেন, তাহলে 1 থেকে 20 করেন, সবার জন্য করেন। কেন আমাদের মতো কর্মচারী যারা সকাল 9টায় আসে, রাত সকাল 8টায় আসে, 9টায় আসে, রাত 10টায় বাড়ি যায়, তাদের পিঠে আর কত মানবেন? এই আইনটি কিন্তু আমাদের কর্মচারীদের মেরে ফেলার জন্য তৈরি করা হয়েছে। আমরা এখানে যে পরিশ্রমটা করি, সারা বাংলাদেশকে আমরা চালিয়ে রাখি। এই সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা, তাদের উপর এই খড়গ, এই কালো আইন নামে যে খড়গ চাপিয়ে দেওয়া হচ্ছে, এটি অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে, না হয় সারা বাংলাদেশ কিন্তু অচল হয়ে যাবে। আমরা এই যে সরকারি চাকরিজীবী, আমরা এতদিন জানতাম যে আমরা নিরাপদে হলো নিশ্চিন্তের দুটো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবো, কিন্তু এই আইনের মাধ্যমে আমাদের সে জীবনযাত্রা বিপন্ন হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, কিছু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই আইনের সুবিধা ভোগ করবে, আর সকল আইন শুধুমাত্র আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বাংলাদেশ সচিবালয়ে আমরা যারা কর্মকর্তা কর্মচারী আছি, কর্মকর্তাদের সব সময় সব দিকে সুযোগ দেওয়া হয়, সমস্ত আইনগুলো আছে সব নিচের দিকে নামে, কর্মচারীদের দিকে নামে, কিন্তু কেন আমাদের দিয়ে সারা দিন শত ধরনের কাজ করানো হয়, দিন শেষে আমরা সেই ধিক্কারটাই পাই।